সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারেক রহমানের নির্দেশে গেজেট প্রকাশ, বাৎসরিক 10% ইনক্রিমেন্ট ও 15 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক বাৎসরিক 10% ইনক্রিমেন্ট ও 15 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থমন্ত্রী আমির খসরু আজ সকাল 9 ঘটিকায় একটি বৈঠক করেন। এই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল গতকাল। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, অর্থমন্ত্রী আমির খসরু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন সচিব। তারা সকলে বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। তাদের ধারণা মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই বাৎসরিক 10% ইনক্রিমেন্ট বৃদ্ধি করা প্রয়োজন। সর্বশেষ 2015 সালের অষ্টম বেতন স্কেলে বাৎসরিক মাত্র 5% ইনক্রিমেন্ট এখন পর্যন্ত প্রদান করা হচ্ছে, যা কোনোভাবে ইতিবাচক সিদ্ধান্ত বয়ে আনতে সক্ষম নয়। কেননা একজন সাধারণ কর্মচারী তার চূড়ান্ত বেতন স্কেলে পৌঁছাতে অনেক সময় ক্ষেপণ হচ্ছে। এতে করে তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা দিন দিন ভোগান্তিতে পড়ছেন, যার ফলে শেষ পর্যন্ত 10% হারে ইনক্রিমেন্ট বহাল রাখার নির্দেশ আসে। একই সঙ্গে দুইটি ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় পে কমিশন। পে কমিশন বলেন, বাংলাদেশে 15 লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছে। তাদের জন্য বেতন বৃদ্ধি করা হলে যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী আছেন, এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক আছেন, তাদের মাঝে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যাবে। তাই সকলের মতামত নিয়ে মোট 22 লক্ষ চাকরিজীবীদের একযোগেই সকল ভাতার আওতায় আনার সুপারিশ করা হয়। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের একটি পরিবারের 6 সদস্যের হিসাব নির্ধারণ করে বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। তারেক রহমান বলেন, একটি পরিবারের একজন চাকরিজীবী একাই বসবাস করে না। এখানে বাবা মা, সন্তান এবং স্ত্রী সহ মোট 6 সদস্যের হিসাব নির্ধারণ করা প্রয়োজন। কেননা বাংলাদেশের সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের জন্য যদি পূর্বের 8,250 টাকা নবম জাতীয় বেতন স্কেলে খুব একটা পরিবর্তন করা না হয় তাহলে সমস্যা থেকেই যাবে। তাই 3 গুণ বৃদ্ধি করার মাধ্যমে 24,700 টাকা বৃদ্ধি করার সুপারিশ করা হয়। পে কমিশন বলেন, যদি 24,700 টাকা বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য লক্ষ্য করা যাবে না। একটি পরিবারের 6 সদস্যের হিসাব নির্ধারণ করে এই সিদ্ধান্ত নেওয়ায় অর্থনীতিবিদদের একাধিক সদস্য ইতিবাচক সিদ্ধান্ত জানালেও গুটি কয়েক অর্থনীতিবিদ নেতিবাচক সিদ্ধান্তের কথা বলেন। তারা বলেন, 20,000 টাকা যুক্তিসম্মত সিদ্ধান্ত ছিল, কেননা বর্তমান বাজেট ঘাটতির দিক বিবেচনায় নিয়ে অবশ্যই 20,000 টাকা বেতন বৃদ্ধির ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে একাধিক সদস্য এই বিষয়টিতে সমর্থন জানায়। শেষ পর্যন্ত 24,700 টাকা মঞ্জুর ঘোষণা আসে। তারেক রহমান এই বিষয়টিকে সমর্থন জানানোর পর অর্থনীতিবিদদের মাঝে আবারও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি অভ্যন্তরীণভাবে করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে কিনা এই বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে। ইতিমধ্যেই পে কমিশনকে নতুন রিপোর্ট প্রস্তুতির জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করছি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম প্রায় শেষ ভাগে পৌঁছেছে। এখন প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত নিতে বলবেন আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল সিদ্ধান্ত নেব। আমাদের সিদ্ধান্তগুলোতে থাকবে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক গতি শতভাগ নিশ্চয়তা দিয়ে ফেরানো হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করে 15টি রাখার মাধ্যমে দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান করা হবে। এখন এই পর্যায়ে এসে 15টি গ্রেড নির্ধারণ যতক্ষণ পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য থেকেই যাবে। তাই পে কমিশন স্পষ্ট ভাষায় বলেন, আমরা 15টি গ্রেড নির্ধারণ করার পাশাপাশি বেতন বৃদ্ধি 24,700 টাকা ঘোষণা করেছি। আশা করা যাচ্ছে আগামী 1 এপ্রিল থেকে এটি বাস্তবায়ন করা হবে। পে কমিশন তাদের রিপোর্ট আগামী 1 এপ্রিল উপস্থাপনের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায়। তারা বলেন, আমরা অবশ্যই আগামী 1 এপ্রিল থেকে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছাবো।
এটি কার্যকর করতে আগামী 5 কর্মদিবস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন পে কমিশন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।